अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन वअला आलिहि व अस्हाबिहि अजमाईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु जल्ल व अला फ़ी शान हबीबिहिल करीम मुख़बिरन व आमिरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला व आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन या बरसता नहीं देखे कर अब्र रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। सलातुन या तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुन या हरम की ज़मीं और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। सलातुन या महमा मुहताज तू हाजत रवा, अलमदद या गौस आज़म सैयदा। सलातुन या सलामुन या हबीब अल्लाह, मुईनुद्दीन हसन आलम पना है, बसुए माँ गरीबा एक निगाहे। सलातुन या सलामुन या हबीब अल्लाह। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक जल्ला मजदूर कुदरतेर शाहाना दरबारे अशेष शुकर सफरुल खैर आरबी बच्छरेर द्वितीय मास अल्लाह पाक आमादेरके अत्र मुबारक आली सारां जामे मस्जिदे प्रति मासेर मतो खतम जिकिर मिलाद दुआर महफिल
এই গুরুত্বপূর্ণ মাহফিল ইন্তজাম করার এবং এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম মহব্বত নিয়ে ভক্তি বিশ্বাস নিয়ে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরি যেন কবুল আর মঞ্জুর করেন, আমিন। পবিত্র সফরের চাঁদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে ইসলামী জগতের দুইজন মহান সংস্কারক, যাদেরকে মুজাদ্দিদ বলা হয়, এরকম দুইজন মহান সংস্কারকের ওফাত বার্ষিকী উরসে পাক। বিশেষত ইমামে রব্বানি, কাইয়ুম জামানি, হুজুর মুজদ্দিদ আল ফসানি শেখ আহমদ ফারুকি সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্দশ শতাব্দীর মহান সফল মুজাদ্দিদ আলা হযরত আল্লামা শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের উরসে পাক এই চাঁদের শেষ হিসেবে আমরা ওনাদের আলোচনা যৎসামান্য করে থাকি, যাতে ইনারা যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, ইনারা যে দরস দিয়েছেন এবং ইনাদের যে মিশন ছিল, সেটা যেন আমরা অবগত হই এবং ইনাদের আলোচনার মাধ্যমে যেন ওনাদের ফয়জে বরকত আমাদের নসিব হয়, আল্লাহর রহমত পেয়ে আমরা ধন্য হই। সে উদ্দেশ্যে ওনাদের কিঞ্চিত আলোচনা আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, আমিন। আল্লাহর প্রিয় নবীর হাদিসে পাকের ঘোষণা মতে প্রত্যেক শতাব্দীর শুরুতে আল্লাহ পাক জগতের মধ্যে মুজাদ্দিদ প্রেরণ করে থাকেন, যিনি উম্মতের জন্য তাদের দ্বীনের বিষয়াদি সংস্কার করে, যেটা সত্যিকার দ্বীন সেটাই জগতের কাছে তুলে ধরে। সুবহানাল্লাহ। কালের পরিবর্তনে অনেক সময় অনেক কিছু যেগুলা দিন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলার প্রতি মানুষ উদাসীন হয়ে পড়ে, অবহেলা করে, এগুলাকে গুরুত্ব দেওয়া হয় না, বা কোনো বাতিল দলের চক্রান্তে সেগুলা শিরিক বেদাতে আখ্যায়িত হয়। আর অনেক এমন বিষয় যেগুলো আসলে দ্বীনের ধর্মের বিষয় নয়, যেগুলা নিজেদের উদ্ভাবিত আবিষ্কৃত বিভিন্ন পদ্ধতি
যেটার সাথে ইসলামের মৌলিক কোনো সম্পর্ক নেই, এগুলাকে দিন বলে, ধর্ম বলে, ইবাদত বলে চালিয়ে দেওয়া হয়, ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যেগুলাকে ইসলামের পরিভাষায় ইফরাত ও তাফরিত বলে, বাড়ানো কমানো। সত্যটা হচ্ছে বাইনাল ইফরাত ও তাফরিত, বাড়ানো কমানো দুইটার মধ্যখানে যেটা, এটা হচ্ছে সঠিক। ইসলামের মধ্যে বাড়ানোই নেই, ইসলামের মধ্যে কমানিও নেই। তো আল্লাহ পাক এক একজন মুজাদ্দিদ প্রেরণ করে থাকেন, ইনারা এসে 100 বছরের মধ্যে যেগুলা বাড়ানি কমানি হয়েছে সেগুলাকে দূর করে দিয়ে, অর্থাৎ যেগুলা কমানো হয়েছে ওগুলাকে সঠিকভাবে জগতের কাছে তুলে ধরেন, আর যেগুলা বৃদ্ধি করা হয়েছে সেগুলাকে দূর করেন। এরই মাধ্যমে দিন ইসলাম আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যেভাবে এসেছে, যে সে সত্যিকার দিন, এটাই মানুষের কাছে স্পষ্ট হয়ে থাকে। সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় তাসদীদ। এই কাজ যারা করেন ওনাদেরকে বলা হয় মুজাদ্দিদ, বাংলাতে বলবে সংস্কার। ইসলামের কঠিন মুহূর্তে এই গুরু দায়িত্ব নিয়ে যারা জগতে শুভাগমন করেছেন আল্লাহর পক্ষ থেকে এবং মহান এই খেদমত আঞ্জাম দিয়ে গেছেন, তাদের মধ্যে হুজুর মুজাদ্দিদে আল ফিসানি শেখ আহমদ ফারুকি সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, যাকে সারা জগৎ মুজাদ্দিদে আল ফিসানি হিসেবে জানে এবং চিনে মানে, ইনার আগমনের ইতিহাসটাও অত্যন্ত কঠিন এক মুহূর্তে ওনার আগমন হয়েছিল, যখন ধর্মীয় ভেদাভেদ তুলে দিয়ে সব ধর্মকে মিলিয়ে ফেলা হচ্ছিল। কোন ধর্মের আসল রূপ থাকবে না, তো অন্য ধর্মের রূপ থাক আর না থাক এটা আমাদের বিষয় না, কিন্তু ইসলাম এটাকে যদি বিকৃত করা হয়, এটা নিজ অস্তিত্বে টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই দিন ইসলাম প্রিয় নবীর মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন, সেই দিন ইসলাম আল্লাহর নবী ইরশাদ করছেন যে কিয়ামত পর্যন্ত হক, যেটা সত্য সঠিক দিন ইসলাম, ইসলামের আসল রূপরেখা, এই সত্যপন্থী যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, আল্লাহ নবী বলেছেন এরা সবসময় বাতিলের উপর বিজয়ী হয়ে থাকবে, বিরোধিতাকারীরা যতই বিরোধিতা করুক তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। লা ইয়াদুরুহু মান খালাফা। সেই হিসেবে ধর্মীয় ভেদাভেদ তুলে দিয়ে সব ধর্মকে যখন সংমিশ্রণ করা হচ্ছিল, আসল ধর্ম ইসলামকে জগতের কাছে পেশ করার জন্য, তুলে ধরার জন্য আল্লাহ যাকে প্রেরণ করেছেন এবং সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে সত্যটাকে প্রকাশ করার জন্য আল্লাহ যেই বান্দাকে প্রেরণ করেছেন, ওনাকেই
মুজাদ্দিদ আলফি সানি বলে আখ্যায়িত করা হচ্ছে। সুবহানাল্লাহ। যেহেতু ইনি দ্বিতীয় সহস্রাব্দীর মুজাদ্দিদ ছিলেন, সেই হিসেবে ওনাকে মুজাদ্দিদে আলফে সানি বলা হয়। প্রত্যেকের যদিও পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে, কিন্তু আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে কোনো ধর্ম আল্লাহর কাছে মকবুল নয়, এটা কোরআনে পাকের ঘোষণা। বিভিন্ন সময়ে এই ধরনের ষড়যন্ত্র হয়ে থাকে যে ধর্মীয় ভেদাভেদ তুলে দিয়ে সবাইকে এক করার মতো একটা প্রচেষ্টা চালানো হয়। নাউজুবিল্লাহ। এটা কিন্তু কখনো হতে পারে না, হক না হক এক হতে পারে না, জান্নাতি জাহান্নামী এক হতে পারে না, রাত আর দিন এক হতে পারে না, আলো অন্ধকার এক হতে পারে না। এগুলো বিপরীত বস্তু এক হওয়া এটা অসম্ভব। এবং যারা এই ধরনের প্রচেষ্টা চালায় তারা অবশ্যই ভ্রান্তিতে আছে। এখনো কিন্তু আমাদের দেশে সেই ধরনের পায়তারা বিভিন্নভাবে চলছে। সরকারিভাবেও এই ধরনের পায়তারা চলে থাকে। যেমন নাকি বলা হচ্ছে এই ধর্ম যার যার উৎসব সবার, এটাও গলত কথা। ধর্মীয় উৎসব প্রত্যেক যে ধর্মের অনুসারী তার ধর্মীয় উৎসব তার জন্য। আমাদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আদহা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্যাদি, এগুলো আমরা মুসলমানের জন্য সীমাবদ্ধ। ঈদ এটা আমাদের জন্য, যারা মুসলমান নয় তাদের জন্য কিসের ঈদ? যে মুসলমান তো বটে নয়, শুধু মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে। যে রোজা পালন করেছে তার জন্য ঈদ, যে রমজানকে সম্মান করেনি, রমজানের রোজা রাখেনি, তার জন্য কিসের ঈদ? এই জন্য ঈদ সবার জন্য নয়। এটা কারোর জন্য ঈদ হলে কারোর জন্য ওয়াঈদ, কারোর জন্য খুশি হলে কারোর জন্য এটা দুর্ভাগ্য। এই ধরনের উক্তি সঠিক হতে পারে না। এবং আরো দুঃখজনক বিষয়াদি চুকে পড়ে। আমার মাদ্রাসা থেকে আসার পথেও আমি ওই দিন দেখতে পেয়েছি এক জায়গায় ব্যানারের মধ্যে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছে, যে উপরে দেবতার ছবি সহ দিয়েছে আর লেখছে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, আর নিচে নাম আছে মোহাম্মদ অমুক, মোহাম্মদ। জিনিসটা দেখে আমার কেমন যে মনে হলো, কেমন যে লাগলো। আমি তো এটাই বলছি, ঠিক আছে, তোমার যখন শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানাতে মন চাচ্ছে, নামটা পাল্টিয়ে দাও। তোমার মোহাম্মদ নাম পরিচয় দিয়ে তুমি এই কাজ কেন করছো? এবং উপরে তোমার দুর্গের ছবি দিয়ে আর নিচে মোহাম্মদ লিখতেছ, আমার নবীর নামে পাক। এই নামের কি ইজ্জত হলো না বেইজ্জতি হলো? আয়সা,
এটা কেমন কথা? তুমি কোন ধরনের ইমানদার? তুমি স্বর্গীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছ। এরা দেব দেবতার পূজা করবে, আল্লাহর সাথে শিরিক করবে। এটা কি গুনাহ? দেব দেবতার পূজা করাটা কি শিরিক? এটা কি? এটা শিরিক। আর আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিকটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম, বড় অপরাধ, যার চেয়ে বড় অপরাধ নেই। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি খোদার শান নয়, আমি কখনো শিরিক গুনাহ ক্ষমা করি না। এটা ক্ষমাযোগ্য অপরাধ নয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ এটা ক্ষমা করেন না। আল্লাহ বলছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত বাকি যত বড় গুনাহ হোক না কেন, যার জন্য ইচ্ছা আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। শিরিক ছাড়া অন্য গুনাহ ক্ষমা হয়, কিন্তু শিরিক গুনাহ ক্ষমা হয় না। আমার আল্লাহর সাথে শিরিক করবে, আর সেই শিরিক করার কাজ যা আছে এগুলোকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ঈমান কোথায় আছে? ঈমান কোথায় আছে? ফেসবুকে, নেটে। আমার মনে হয় হিন্দুরা, আমি কোনো ধর্মের উপর কটাক্ষ করছি না, ধর্ম তারটা তাদের জন্য। আমার মুসলমানদেরকে বলছি, আমি মুসলমানদের জন্য আক্ষেপ করে বলছি, আমার মনে হয় হিন্দুরাও এইভাবে শুভেচ্ছা জানায় নাই যেভাবে শুভেচ্ছা মুসলমান জানিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় গেল ধর্মীয় চেতনা? কোথায় গেল ধর্মীয় মূল্যবোধ? মনে হয় সে যে মুসলমান, মুসলমানের ছেলে, এটাও সে ভুলে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ সেই বিধর্মীরা তাদের 24টা ঘন্টা আমাদের বিরোধিতায়, ঠিক কিনা? হ্যাঁ, একেবারে জাগ্রত হোক বা ঘুমন্ত হোক, সবসময় আমাদের বিরোধিতা তাদের মধ্যে। এরা ঘুমাইলে পা কোন দিকে দেয়? হ্যাঁ, মাথা উপতে। কি তাদের কোনো দেবতা আছে? হ্যাঁ, এটা কাদের বিরোধিতা? যেহেতু পশ্চিম দিকে আমাদের কেবলা, সেই দিকে তারা পা দিয়ে আমাদের সাথে বিরোধিতা করছে, আমাদের কেবলার অবমাননা করছে, ঠিক কিনা? না হয় এটা তাদের কোনো ধর্মীয় বই পুস্তকে নাই যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাবে, এটা ধর্মীয় বই পুস্তকে নাই। এটা শুধুমাত্র আমাদের বিরোধিতার জন্য। এরা প্রস্রাব করতে গেলে দাঁড়িয়ে করে, আমাদের বিরোধিতার জন্য। এরা পানাহার করতে গেলে বাম হাতে করে, আমাদের বিরোধিতার জন্য। এরা শৌচাগারে গেলে পানি তো আমরা সামনের দিক থেকে ঢালি, এরা পিছন দিক থেকে ঢালে, শুধু আমাদের বিরোধিতার জন্য। যে মুসলমান যেভাবে করে আমরা সেভাবে করব না। আর আমরা মুসলমানের তাদের প্রতি এত এত প্রেম, এত ভালোবাসা, তাদের জন্য এত মায়া কান্না, এত দরদ। এরা আল্লাহর সাথে শিরিক করতে যাচ্ছে, আর আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে যাচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো অনেক সময় রাষ্ট্রীয়ভাবে হয়ে থাকে, দলীয় কারণে হয়ে থাকে, কিন্তু আপনার নেতা নেত্রী, দল, এগুলা সব যতক্ষণ নিঃশ্বাসটা আছে ততক্ষণ। নিঃশ্বাস চলে গেছে, এখন আর দলের কোনো কাজ আছে? নেতা নেত্রীর কোনো ক্ষমতা আছে? জি, সেখানে কিছু চলবে?
আমি অমুক দলের নেতা, সেই পরিচয় কোনো কাজে আসবে? জি, ওখানে চালান দেওয়ার সময় তো আমার নবীর নামে চালান দিতে হবে। কি বলা হবে? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ বলা হবে, যে না না ওয়ালা মিল্লাতে শেখ মুজিব, আল্লাহ মিল্লাতে জিয়াউর রহমান, চলবে এগুলা? জি, এগুলো কোনোটা কাজে আসবে না। সেখানে আমার নবীর নামে চালান দিতে হবে। চালান তো দেওয়া হয় সবাইকে, কিন্তু ওই চালান যদি নবী গ্রহণ করেন তো কামিয়াব। আর যদি নবী বলেন তো এটা আমার জন্য দিলেও আমি নেব না, এটা আমার নয়, তার জন্য কি আর কোনো কোথাও কি কোনো রাস্তা আছে? তো রাজনৈতিক কারণে বা দলীয় কারণে আমরা এমন কোনো কাজ করতে পারি না যেটা আমার ধর্মের উপর আঘাত আসবে, ঠিক কিনা? কোরআন ও হাদিস বিরোধী হবে এই ধরনের কাজে আমরা কখনো জড়িত হতে পারি না, এই কাজ আমরা করতে পারি না। দল, রাজনৈতিক, অমুক সমুক, দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে ধর্ম, ঈমান, ঠিক কিনা? ঈমান, ঈমানদারের কাছে ঈমানের চেয়ে বড় কোনো দৌলত নাই। আল্লাহ পাক আমাদেরকে ঈমান যেভাবে সবচেয়ে বড় দৌলত, ঈমানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। তো এই ধরনের পায়তারা অনেক সময় রাষ্ট্রীয়ভাবে হয়ে থাকে, দলীয়ভাবে হয়ে থাকে। এখন কিন্তু বড় পরিতাপের বিষয়, অনেক দরবারের পক্ষ থেকে এই ধরনের পায়তারা হচ্ছে। ধর্মীয় ভেদাভেদ তুলে দিয়ে সকল ধর্মের মিলন কেন্দ্র বানানোর ষড়যন্ত্র কোনো কোনো দরবারও করতেছে, দরবার জমানোর জন্য, যে সবাই আসুক আমার দরবারে, আমি ধর্মীয় ভেদাভেদ করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত, আরো বলে সকল ধর্মের মিলন কেন্দ্র। এটা কিন্তু সম্পূর্ণভাবে কোরআন হাদিস বিরোধী উক্তি, ইসলামের বিরুদ্ধে অবস্থান। যদি তাই হতো আল্লাহর নবী আর জেহাদ করার কোনো প্রয়োজন ছিল না। নবীর এত কষ্ট স্বীকার করার, মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ হিজরত করার কোনো প্রয়োজন হতো না। যে ঠিক আছে তোমরা তোমাদের ধর্মে থাকো, আমরা আমার ধর্মে আছি, আমাদের ধর্ম আছি, যার তার ধর্ম তার তার জন্য। এটা হলে তো আর এতগুলো যুদ্ধ জাহাজ হতো না, নবীর সাথে তাদের শত্রুতামিও হতো না। আল্লাহর প্রিয় নবী কারো সাথে নবীর ব্যক্তিগত কোনো দুশ্মনী ছিল না, বরংস লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের বাণী প্রচারের আগ পর্যন্ত আবাল বিরুদ্ধ, নারী পুরুষ, ছোট বড় সবাই নবীকে মানত, নবীকে মহব্বত করত, নবীকে বিশ্বাস করত, নবীকে ভালো বলতো, ঠিক কিনা? এক বাক্যে সবাই নবীর প্রশংসাই করত। নবীর বিরুদ্ধে কেউ ছিল না, সবাই নবীর পক্ষে ছিল। কিন্তু আল্লাহর নবী সত্যটা তুলে ধরেছেন। না হক বাতিল মাবুদ যেগুলা উপাস্য বানানো হয়েছে সেগুলার বিরুদ্ধে বলেছেন। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সেই ডিক্লার, সেই ঘোষণা করেছেন। বিদায় একসাথে সবাই নবীর বিরুদ্ধে চলে গেছে, ঠিক কিনা? নবীকে মন্দ বলছে, নবীকে নবীর উপর আক্রমণ করছে, নবীর উপর জুলুম করছে, যত রকমের জুলুম অত্যাচার করা যায় সবগুলা করছে।
একটাই অপরাধ, নবী কারো সম্পদ গ্রাস করেননি, কারো ক্ষতি করেননি। আল্লাহ নবী কারো মুখের খাবার কেড়ে নেননি, নবী কাউকে আক্রমণ করেননি। শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা দিয়েছেন এবং আল্লাহর কোনো অংশীদার নেই, লা শারীকা লাহুর স্লোগান দিয়েছেন। এটাই ছিল নবীর অপরাধ, নাউযুবিল্লাহ মিন যালিক। আর সেই কারণেই নবীর উপর যত রকমের জুলুম অত্যাচার করার তারা করেছিল। শেষ পর্যন্ত তারা আল্লাহর নবীর কাছে এমনও অফার দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল, হযরত খাজা আবু তালেবের মাধ্যমে, যে আপনার ভ্রাতুষ্পুত্রকে বলুন ইনি যেন আমাদের দেবদেবতার বিরুদ্ধে না বলে, ইনি যেন আমাদের দেবদেবতার বিরুদ্ধে না বলে, প্রয়োজন উনি যা চায় আমরা তা দেব, উনি যদি মক্কার নেতৃত্ব চায় আমরা নেতৃত্ব দেব, সুন্দর নারী বিবাহ করতে চাইলে তাও ব্যবস্থা করব, স্বর্ণ চাঁদি চাইলে আমাদের যা আছে সব দেব। ইনার যা চাহিদা যা দাবি সব পূরণ করব, কিন্তু একটা আমাদের দাবি যে উনি আমাদের মাবুদ, আমাদের দেবদেবতা যেগুলো আছে উপাস্য, এগুলোর বিরুদ্ধে বলবেন না। নাউজুবিল্লাহ। যখনই খাজা আবু তালিব আল্লাহর নবীকে সেই তাদের পক্ষ থেকে এই ঘোষণাটা, এই প্রস্তাবটা দিলেন, তখনই আল্লাহর নবী বলেছিলেন যে আমার চাচাজান, এরা আমাকে কি দিতে পারবে, দিতে দিতে যদি আমার ডান হাতে সূর্য এনে দেয়, বাম হাতে যদি চাঁদও এনে দেয়, আমার এক হাতে সূর্য আর হাতে আকাশের চন্দ্রও যদি এনে দেয়, তারপরেও আমি আমার আল্লাহর একত্ববাদের তৌহিদের ঘোষণা বন্ধ করব না। সে লা শারীকা লাহুর স্লোগান আমার বন্ধ হবে না। আমি এটার জন্য আদিষ্ট হয়েছি, এটার জন্যই এসেছি জগতে। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সাথে নিজের হাতে বানানো দেবদেবতাকে অংশীদার করবে, শিরিক করবে, শরিক করবে, ওই আল্লাহর ইবাদত বাদ দিয়ে এগুলার ইবাদত পূজা করবে, এগুলাকে আল্লাহর সমকক্ষ মনে করা হবে, এটা আমি আল্লাহর রাসূল কেমনে মানতে পারি? এটা একজন আল্লাহর বান্দা, সাধারণ বান্দাও মেনে নিতে পারে না। আমি দুনিয়ার কোনো নেতৃত্বের জন্য, সিংহাসনের জন্য, গদির জন্য, পুষ্টের জন্য, জগতের কিছুর জন্য আমি লালায়িত নয়, কিছুর দিকে আমি আকৃষ্ট নয়, এগুলোর জন্য আসি নাই। আমি তো এই মানুষদেরকে যারা শিরিক করে, কুফরি করে, আল্লাহর সাথে অংশীদার করে, জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে, জাহান্নামী হচ্ছে, তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতি করার জন্য আমার শুভাগমন হয়েছে। সুবহানাল্লাহ। তাই এই ধরনের গভীর একটা রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র বাদশাহ আকবরের আমলে হয়েছিল। সব ধর্মের ভেদাভেদ তুলে দিয়ে সবগুলাকে সংমিশ্রণ করে একটা ধর্ম, নতুন ধর্ম, দ্বীন এলাহী নামে বাদশাহ আকবর প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যেটার মাধ্যমে ধর্মীয় ভেদাভেদ উঠে যাবে, সব ধর্ম এক হয়ে যাবে, ইসলাম তার আসল রূপ, আসল অস্তিত্ব হারিয়ে ফেলবে। তখনই যে মর্দে মুজাহিদ
আল্লাহর পক্ষ থেকে এই ষড়যন্ত্রের মোকাবেলা করেছিলেন, সত্য ধর্ম ইসলামের পক্ষে কথা বলেছিলেন, ইনি হলেন হুজুর মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। ইনার চেষ্টা প্রচেষ্টায় যুদ্ধ জেহাদের মাধ্যমে, লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, মোকাবেলার মাধ্যমে ইনি সেই বাতিল ধর্ম, ওই দিন এলাহিকে তছনছ করে দিয়ে সত্য ইসলাম জগতে আবার নতুন করে দান করেছেন, নতুন করে জগৎবাসীর কাছে ইসলামকে তুলে ধরেছিলেন। এইটার জন্য ওনাকে যত রকমের জুলুম অত্যাচার সহ্য করতে হয়, বুক করতে হয়, উনি করেছেন। কিন্তু ওই যে আল্লাহর নবীর ঘোষণা ছিল যে যারা হকের উপর একটা দল থাকবে, বিরোধিতাকারীরা কখনো তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হক যখন আসবে, মিথ্যাটা অটোমেটিক, বাতিলটা দুর্বৃত হবে। অন্ধকার ছেয়ে যায়, কিন্তু ওখানে যখন আলো জ্বলে ওঠে, লাইট জ্বালানো হয়, তখন অটোমেটিক অন্ধকার দুর্বৃত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে হকের শুভাগমন হলো, বাতিল দুর্বৃত হলো, এবং বাতিলটা দুর্বৃত হওয়ারে তেমনিভাবে এর ৩০০ বছর পর আরেক কঠিন মুহূর্ত, কঠিন সময়ের মোকাবেলা ইসলামকে করতে হয়েছে। সেই কঠিন মোকাবেলায় ইসলামের নামে, ইসলামের নাম দিয়ে ব্রিটিশদের পক্ষ থেকে টাকা পেয়ে ধর্মকে বিক্রি করার, ধর্ম ব্যবসায়ীরা দিন ইসলামের সর্বনাশ করার একটা পায়তারা করেছিল। কারণ কিছু আছে যাদের কাছে ধর্মটায় প্রাধান্য নয়, ধর্মের গুরুত্ব নয়, টাকা পয়সার গুরুত্ব বেশি। হ্যাঁ, বহুত হুজুর আছে দে টিয়া জিকে হুজুর ঠিককে ইমান ধর্ম ইসলাম ইন কিছু নাই, কত পয়সা হইল দিব। দিন হুম দানানির, যাদের ধর্ম হচ্ছে দিনার, পয়সার জন্য সবকিছু করতে পারে। এই ধরনের দুনিয়াবাজ কিছু মোল্লা মৌলবী, যেগুলাই আজকে ইসলামের সর্বনাশ করছে, এগুলা নাস্তিক বলতো দেরি নাই, আবার যুগের রাবিয়া বসরি বলতো দেরি নাই, টাকা দিলে সেট নাস্তিককেও যুগের রাবিয়া বসরি বানায় দেয়। নাস্তিক বলে আন্দোলনও করে, আবার যখন টাকা দেয় তখন কি বলে যে না, উনি এই যুগের রাবিয়া বসরি। হ্যাঁ, এই বুড়া বয়সে পর্যন্ত শয়তানি ছাড়ে নাই। এদিন পত্রিকায় দেখলাম বলতেছে যে মানুষ বলতেছে আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি, মানুষ বলতেছে আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি। এরপরে বলতেছে তবে আওয়ামী লীগ কত কোনো বাঁধা নেই, আওয়ামী লীগ কত কোনো বাঁধা নেই। অথচ এই আওয়ামী লীগ নাস্তিক, এদের বিরুদ্ধে আন্দোলনের জন্য, এদেরকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলার জন্য শাপলা চত্বরে গিয়ে কত রকমের তাল বাহানা করলো, আর 2 দিনের মাথায় বক্তব্য সম্পূর্ণ বিপরীত।
কিসের জন্য? ইতিহাস সাক্ষী সেই ইহুদ ও নাসারা ব্রিটিশদের টাকার গোলাম বনে এদেশের শীর্ষস্থানীয় নামকরা আলিম, মুসলমান আলিম, তারা এমন এমন উক্তি করেছিল, এমন এমন বক্তব্য লিখেছিল যেটার একটাই ঈমান ধ্বংস করার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। এই ধরনের একটা কঠিন মুহূর্ত যখন বান্দা হিসেবে আমাদের আল্লাহর প্রতি কি থাকতে হবে? শ্রদ্ধা, ভক্তি থাকতে হবে। উম্মত হিসেবে নবীর প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। একজন ছেলেকে বাবার প্রতি কি থাকতে হবে? শ্রদ্ধা থাকতে হবে। একজন ছাত্রের উস্তাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। তদ্রূপ একজন উম্মতের নবীর প্রতি কি থাকতে হবে? ভক্তি, মহব্বত, শ্রদ্ধা থাকতে হবে। বন্দা হিসেবে আল্লাহর প্রতি বন্দার সঠিক বিশ্বাস ধারণা থাকতে তো হবে, আস্থা থাকতে হবে। আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভক্তি, মহব্বত, ভালোবাসা থাকতে হবে। এটা আল্লাহর ছেলের বাবার প্রতি যেরকম, ছাত্র উস্তাদের প্রতি যেরকম, নবীর প্রতি সেরকম হলে হবে? আল্লাহর প্রতি সেরকম হলে হবে? আর এই আল্লাহ রসুলের সাথে আমাদের যে ঈমানের আকীদার সম্পর্ক, এটাকে সেট করে দিয়ে, এটাকে ভঙ্গ করে, ক্যাটাপ করে আমাদেরকে আল্লাহ রসুলের বিরুদ্ধে নিয়ে যাওয়ার ফায়তারা করা হয়েছিল। নবীর প্রতি ভক্তির জায়গায়, শ্রদ্ধার জায়গায় অশ্রদ্ধা, নবীর প্রতি দুশ্মনী, বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছিল। নবীকে সম্মান জানানোর জায়গায় অসম্মান করাই শিক্ষা দেওয়া হচ্ছিল। নবীর তাজিম, নবীর সম্মান, এটাই ঈমান, এটার নাম তাকওয়া। আর এটাকে শিরক আখ্যায়িত করা হচ্ছিল। সেরকম পরিস্থিতিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে মহান জাতকে জগতে প্রেরণ করেছেন, ইনি হলেন ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলভী, যাকে জগৎ আলা হযরত নামে জানে, চিনে, মানে। সুবহানাল্লাহ। একসাথে বহু দল, বহু বাতিল দল উঠে পড়ে লেগে ইসলামের সর্বনাশ করার, মুসলমানের ঈমান ধ্বংস করার এই ধরনের যখন ষড়যন্ত্র করেছিল, তখনই উনি একা একজন সবগুলা বাতিল দলের সফলভাবে মোকাবেলা করেছেন। একা একজনে তাদের সবাইকে চুপ করিয়েছেন, চুপ করে দিয়েছেন। তাদের সমস্ত আপত্তির বই পুস্তিকার প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। ১৫০০-এর ঊর্ধ্বে যিনি কিতাব রচনা করে গেছেন। তবে আশ্চর্য হচ্ছে, এবার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত শতবার্ষিকী। তার মানে ওনার এই বছরে উরুস শরীফ, এটা কত? ১০০তম। কত? ১০০তম উরসে পাক।
40 হিজরিতে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত শরীফ। এবছর 1440 হিজরি। 100 বছর আগে উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। এবার উরসে পাকে তো কমপক্ষে ধারণা করা হচ্ছে 50 লক্ষ মানুষের উপস্থিতি হবে। কত? 50 লক্ষ। গত বছরও প্রায় 30 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। আমি প্রথম গিয়েছিলাম 2001 সালে। আমার কাছে ওই সময়ের পত্রিকাগুলো, ইন্ডিয়ান পত্রিকাগুলো এখনো আছে। সেই সময়ে পেপার পত্রিকা এসেছিল 10 লক্ষাধিক মানুষের উপস্থিতির কথা। কত? 2001 সালের কথা বলতেছি। $50 লাখ অসম্ভব মনে হন নাকি? হ্যাঁ, অসম্ভব নয়। আমার হুজুর তাজুশ্রী আল্লামা আখতার রেজা আজহারি রহমতুল্লাহ আলাই জগৎকে দেখিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। যার নামাজে জানা যায় বিভিন্ন রিপোর্টে তো 2 কোটি 3 কোটির ঊর্ধ্বে পর্যন্ত বলা হচ্ছে। সুবহানাল্লাহ। ইনি প্রমাণ করে গেছেন এখনো আলা হযরতের সিলসিলার, আলা হযরতের অনুসারী বেশি জগতে। এখনো কার অনুসারী বেশি? আলা হযরতের অনুসারী বেশি। এটাই ওনার জানাজার মাধ্যমে জগতের কাছে স্পষ্ট করে গেছেন। সুবহানাল্লাহ। শুধু ওনার মুরিদের সংখ্যা যেখানে 10 কোটির ঊর্ধ্বে সারা বিশ্বের মধ্যে, এটা তো ওনার জানাজায় প্রমাণ করছে। একশত বছর অতিবাহিত হয়েছে সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাতিল শক্তির পক্ষে, বাতিলের পক্ষে আলা হযরতের একটা কিতাবের খণ্ডন করা সম্ভব হয়নি। সুবহানাল্লাহ। বড়গুলা তো বড়গুলা, ওনার কিছু ছোট রেসালাও আছে। এই ধরনের একটা ছোট রেসালারও তারা কি করতে পারে নাই, খণ্ডন করতে, রদ করতে পারে নাই। ইনার লেখনী এত কুরদার, এত শক্ত হাতে লেখা, এত দলিল ভিত্তিক লেখা। যার কারণে মুসলিম দার্শনিক ডক্টর ইকবাল, যিনি ওই সময়ের লন্ডনের থেকে পিএইচডি করেছেন, ডক্টর ইকবাল যখন আলা হযরতের ফতোয়া রেজবার কিছু অংশ দেখেছিলেন, তখন ইনি মন্তব্য করেছিলেন যে ইনাকে যদি ইমামে আজম, ইনাকে যদি সৈয়দনা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার সময় পেতেন, তো বলে যে ওনাকে খুব কাছে বসাইতেন। ওনাকে ওনার ছাত্রদের মধ্যে ইমামে জুফর, ইমামে মোহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ওনাদের পাশে, ওনাদের কাছেই, নিজের কাছেই খুব কাছে বসাইতেন ওনাকে। বলে যে ইনাকে যুগের ইমামে আজম বলা যায়। সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরতকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য এলম লাগবে। আলা হযরত কি এটা জানতে হলে এলম লাগবে। এলম না থাকলে আলা হযরতকে চেনা যাবে না। আলা হযরতকে চেনার জন্য অনেক জ্ঞানের দরকার হবে। আলা হযরত এটা মামুলি জাত নয়। এবং ইনার কাছে শুধু এলমে জাহের ছিল তা নয়, ইনার এলমের পরিধি যদিও বা উনি কোনো বহির্বিশ্বের ডিগ্রিধারী নন, বেরেলি শহরের বাইরে কোথাও গিয়ে উনি লেখাপড়া করেন নাই। উনি বেরেলি শরীফে লেখাপড়া করেছেন,
যেহেতু ওনার বাপ দাদা ওনারও যুগশ্রেষ্ঠ বড় বড় মুফতি আলেম ছিলেন, ইমাম ছিলেন, মান্তিকির ইমাম, নাহুর ইমাম, বালাগতের ইমাম, বড় বড় যোগ্য উত্তরসূরি যোগ্য ব্যক্তি ছিলেন। ওনাদের থেকে পড়েছেন, আরও আস্তাদে কেরাম থেকে উনি পড়েছেন। তবে উনি বর্ণনা করছেন যে আমি কিছু কিছু এলম ইনাদের থেকে পেয়েছি, বাকি সব এলম আমার নবীর দরবার থেকে আমাকে দান করা হয়েছে। তাই ইনার লেখনী শুধু আবার ধর্মীয় বিষয়ের মধ্যেও সীমাবদ্ধ নয়। উনি বেরিলি শহরে বসে পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকদের সাথে ধাক্কা দিয়েছিলেন। বৈজ্ঞানিকদের ভ্রান্ত ভুল ধারণা যে ভুল বিভিন্ন বিষয়ে, সেগুলো প্রমাণ করেছেন উনি। এখনো ওনাকে নিয়ে গবেষণা চলছে। আমরা একবার দাওয়াত করছিলাম করাচি থেকে, পাকিস্তান করাচি ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের প্রধানকে, ডক্টর মজিদুল্লাহ কাদরি। উনি ওনার বক্তব্যের মধ্যে বলছিলেন যে আমি একজন ভূতত্ত্ব বিজ্ঞানী, আমার সারা জীবনের রিসার্চ গবেষণা হচ্ছে জমিনকে নিয়ে, ভূমিকে নিয়ে, মাটিকে নিয়ে। উনি বলেন আমি যখন ফতোয়া রেজবিয়া খুলেছি, তৈমুমের বহসে গিয়ে দেখতে পাচ্ছি আলা হজরতের যে ভূমির বর্ণনা দিয়েছেন, ওখানে মাটির বর্ণনা দিয়েছেন, অর্থাৎ কোন কোন প্রকার মাটি দিয়ে তৈমুম করা যাবে, কোন কোন প্রকার দিয়ে করা যাবে না, এটার বর্ণনা দিতে গিয়ে উনি যেই মাটির প্রকার বর্ণনা করেছেন, বলে যে আমি আমার চেয়েও বড় বড় ডক্টরেট করেছেন ভূমিতত্ত্ব বিভাগের প্রধান আরো যত আছে, এদের সাথে আলোচনা করেছি, কারো কাছে তার 20-40 ভাগের 1 ভাগ জ্ঞানও নেই। আলা হযরতের জ্ঞানের সামনে আমাদেরকে মনে হচ্ছিল আমরা যেন মক্তবের একজন ছাত্র, ফুরকানিয়া ছাত্র। সুবহানাল্লাহ। বলে যে আমাদের জ্ঞান গরিমায় মাটির প্রকার আমরা খুব জোরে পেয়েছি 38টা পর্যন্ত। আর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা শুধু তৈমুম জায়েজ মাটির প্রকার বর্ণনা করতে গিয়ে প্রায় 80-82টা পর্যন্ত মাটির বর্ণনা দিয়েছে। আবার যেগুলা দিয়ে করা যাবে না এগুলার বর্ণনাটা দিতে গিয়েও 80-এর ঊর্ধ্বে প্রকার মাটির বর্ণনা উনি এনেছেন। এবং যেগুলা দেখা যাচ্ছে কোনো ফেকার কিতাবও নাই, কোনো বৈজ্ঞানিকের দৃষ্টিতেও পড়ে নাই, কিন্তু এগুলা যখন আমরা স্টাডি করছি, উনি এগুলা সব ওনার ল্যাপটপের মধ্যে এনে ওই দিয়ে দেখিয়েছিলেন আলা হযরতের জ্ঞান গভীরতা বিষয়গুলা। বলে যে যখন আমরা ফতোয়া রেজবিয়া এগুলো নিয়ে গবেষণা করলাম, তখন বুঝতে পারছি আগে বৈজ্ঞানিকদের বই পুস্তক পড়ে শুধু সময় নষ্ট করছি। এই সময়টা আরও যদি আগে থেকে আলা হযরতের কিতাবের উপর দিতাম, তাহলে এগুলা পড়ার কোনো প্রয়োজন হতো না আমাদের। কারণ যেই জ্ঞান আলা হযরতের এই কিতাবের মধ্যে আছে, ওই জ্ঞান আমাদের বড় বড় বৈজ্ঞানিক দার্শনিকদের সারা জীবনের গবেষণালব্ধ বই পুস্তকের মধ্যেও নেই। সুবহানাল্লাহ। এমনকি মালিকুল উলামা হযরত জুফরউদ্দিন বেহারি রহমতুল্লাহ আলাইহি, যিনি আলা হযরতের যোগ্য উত্তরসূরি, ওনার ছাত্র, ওনার খলিফা, এবং আমাদের যেই রেজবিয়া সিলসিলার সম্পর্ক পূর্বে থেকে যেটা, সেটা ওনারই মাধ্যমে। আমার আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাই আলা হযরতের সিলসিলার যে খেলাফত প্রাপ্ত হয়েছেন মালিকুল উলামা জুফরউদ্দিন বেহারি রহমতুল্লাহ আলাই এবং ওনার খলিফা হযরত আবদ শাহ মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। তো আগে থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের নিসবতটা ওখানে ছিল। আলা হযরতের সিলসিলার সাথে কাদিরিয়া তরিকার সিলসিলা রেজবিয়ার
সম্পর্কটা আরো গভীর হলো আলহামদুলিল্লাহ। আমি অদমের সাথে হুজুর তাজুশরিয়া রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক এবং ওনার দয়া, ওনার মেহেরবানি, ওনার খেলাফত ইজাজত অর্জন হয়েছে, উনি দান করেছেন, ধন্য করেছেন, এতে করে আরো সম্পর্ক মজবুত হয়েছে। তো মালিকুল উলামা জুফরউদ্দিন বেহারি রহমতুল্লাহ আলাইহি উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। উনি হাদিসের নিজস্ব সনদে সহিহ গ্রন্থ উনি লিপিবদ্ধ করেছেন। এটা সহিহ বুখারী শরীফ, উনি যেটা লিখেছেন ওটা সহিহ বিহারী শরীফ। ইনাকে আলা হযরত মালিকুল উলামা উপাধি দিয়েছিলেন, আলেম সম্রাট ওনার উপাধি। সুবহানাল্লাহ। উনি আলা হযরতের জীবনী লিখেছেন 3 খণ্ড। কয় খণ্ড? হায়াতে আলা হযরত কয় খণ্ড? 3 খণ্ড। 3টা বড় বড় বলিও। তোর মধ্যে উনি ঘটনা বর্ণনা করছেন যে সরকারে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন নিয়মিত আসরের নামাজের পর হতে মাগরিব পর্যন্ত সময়টা মানুষের সাথে সাক্ষাৎ দিতেন। বাকি সব পুরো সময়টা ওনার লেখনের মধ্যে অতিবাহিত হতো। ফিকহ, ফতোয়া, কিতাব রচনা ইত্যাদি এগুলাতে ওনার সময় অতিবাহিত হতো। যার জীবনের প্রতি 8 ঘন্টা 8 ঘন্টা এক একটা কিতাব রচিত হয়েছে। তো ওনার মানুষদের সাথে সাক্ষাতের সময় ছিল আসর থেকে মাগরিব সময়। ওই সময়ে যেগুলা বলেছেন এগুলাও কিন্তু লিপিবদ্ধ হয়েছে, এগুলাকে বলা হয় মালফুজাত আলা হযরত। এটা আলাদা কিতাব। এই সময় উনি যে উক্তিগুলা করতেন এগুলো লিপিবদ্ধ হতো। তো হযরত জুফরউদ্দিন বেহারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন যে একদিন আসরের পর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বসছেন, মানুষদের সাথে সাক্ষাৎ কথাবার্তা হচ্ছে। এমত অবস্থায় ওই সময় ব্রিটিশ আমল, 2 জন ইংরেজ আসলো, 2 জন খ্রিস্টান ইংরেজ আসলো আলা হযরতের দরবারে, এবং ইংরেজিতে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বলতেছিল, প্রশ্ন করছিল যে হুজুর আপনাদের নবী একটা হাদিস শরীফ বলেছেন উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, যে আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো। এই হাদিস শরীফটা আপনার নবীর এই উক্তিটা সঠিক কিনা, হাদিসটাকে আপনি সহি মানেন কিনা? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বললেন যে অবশ্যই এটাকে আমি সহি মনে করি, আমার নবীর উক্তি। বলে যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে আপনাকে এই কথায় প্রমাণ দিতে হবে এই হাদিস, এই নবীর উক্তিটা যে সত্য বাস্তব, এটা প্রমাণ দিতে হবে। তাহলে হযরত জিজ্ঞাসা করলেন কিভাবে প্রমাণ, কি চাও তোমরা? তখন এরা বলল যে প্রমাণ এইভাবে দিবেন, আপনাদের কোরআনে পাকে আছে আল্লাহ পাক বনি ইসরাইলের নবীদের মধ্যে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ইনাদেরকে ও আল্লামনাহু মানতিকাত তয়র, ফাকিদের ভাষা, পশু পাখির ভাষা ওনাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন। ওনারা ফাকিদের ভাষা বুঝতেন। এটা কোরআন। পিপিলিকা, পিঁপড়া কি বলছিল এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝেছেন কিনা? 9 মাইল দূর থেকে শুধু শুনেছেন যে না, এটা বুঝতেও পেরেছেন, কোরআনে আছে। তো আপনি আপনাদের নবী বলতেছেন যে আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো। আপনি আপনার উম্মতের আলেমদের মধ্যে বড় আলেম, আপনাকে আলা হযরত বলা হয়। এখন আপনাকে প্রমাণ দিতে হবে আপনার নবীর এই উক্তি সঠিক। তো প্রমাণ হবে যদি আপনি কোনো ফাকির ভাষা আমাদেরকে বলতে পারেন, বুঝাইতে পারেন, কথা বুঝাই দিতে পারেন, কি বলছে এটা বলতে পারেন। বলে যে এমত অবস্থায় এরা এভাবে বলে না যে কা কা বললে কি বলে, এই কবুতর
গুম গুম বললে বাকবাকুম বললে কি বলে এটা নয়, এদের প্রশ্নটা বড় কঠিন। এই মুহূর্তে নাকি দুইটা পাখি উড়ে আসছিল আকাশের মধ্যে, দুইটা পাখি উড়ে যাচ্ছে একটা একটার পিছনে, এবং দুটাই আওয়াজ করছে, দুটাই। এরা প্রশ্ন করলো, আপনি বলেন দেখি এই দুইটা পাখি কি বলছে, এই মুহূর্তে এই দুইটা পাখি কি বলছে এটা বলেন। তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বললেন, আরে আমি একজন অদম মানুষ, আমি তো দাবি করছি না আমি সব জানি, এই ধরনের অনেক। এরা বললেন না, এগুলা বললে হবে না, আপনাকে জগতে আলা হযরত বলছে, আমরা জানি আপনি আপনার নবীর উম্মতের বড় আলেম, আর আপনার নবী বলছেন আমার উম্মতের আলেমরা বনী ইসরাইলের নবীদের মতো। তো আমাদের বনী ইসরাইলের নবী তো পাখির ভাষা বুঝে, এখন আপনাকে এই কথা প্রমাণ দিতে হবে, না হয়তো আমরা মনে করবো যে আপনার নবীর কথা মিথ্যা, ভুল। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখানে আর চুপ করে থাকলে হবে না, আমার নবীর বাণী সত্য সঠিক প্রমাণ করে দিতে হবে। তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সামনের পাখিটা পিছনের পাখিকে বলতেছিল যে তাড়াতাড়ি আসো, বাসা তো অনেক দূরে, সূর্য ডুবে যাচ্ছে। তো বলে যে পিছনের পাখিটা কি বলছে, বলে যে পিছনের পাখিটা বলতেছে আমি অমুক জায়গায় নেমেছিলাম যে ওখানে আমার বাম পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেছে, বাম পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেছে, যার কারণে আমি উঠতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটু আস্তে চলো, আমি আমার সাধ্য মোতাবেক উঠতেছি। এরা বলে এটা তো বলছেন ঠিক আছে, কিন্তু এটা প্রমাণ করব আমরা। এরা দুইজন ওই পাখি দুইটার পিছনে ছুটছে, এরা বন্দুক দিয়ে পাখি দুইটাকে শিকার করে নিয়ে আসে। ঠিকই দেখা গেল সেখানে ওই বাম নিচের পিছনের পাখি যেটা ছিল, ওই পাখির বাম পায়ে কাঁটা ঢুকে আছে। মালিকুল উলামা জুফরুদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন, ওই মুহূর্তেই সেই দুইজন ইংরেজ আলা হযরতের নুরানি হাতে হাত রেখে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ করে দিলেন আমার নবী যে বলেছেন এই কথা সত্য সঠিক, এতে ভুলের কোনো কিনা সম্ভাবনা। এটাই ছিল আলা হযরতের ইলমি যোগ্যতা। এই ধরনের বহু বহু ঘটনা। তো ইনাদের সারা জীবনের চেষ্টা প্রচেষ্টায়, যুদ্ধ জাহাজের মাধ্যমে, লেখনির মাধ্যমে আজকে আমরা সত্য ইসলাম লাভ করতে সক্ষম হয়েছি। এই জন্য গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা শাহ সৈয়দ আজিজুল হক আল কাদরি ইমামের শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, ওনার দেওয়ানে আজিজের মধ্যে পর্যন্ত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অথচ শেরে বাংলা শাহ রহমতুল্লাহ আলাইহি আলা হযরতের কাছাকাছি, কিন্তু উনিও এই কথা নির্দ্বিধায় লিখেছেন, উনিও আলা হযরতকে আলা হযরত আখ্যায়িত করেছেন। আলা হযরতকে কি নামে আখ্যায়িত করেছেন? আলা হযরত বলে। যদিও এখনো দেখা যায় অনেকেই এটা মানতে চায় না, এটা নিয়ে আপত্তি করে, অথচ শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহি ওনাকে আলা হযরত বলে আখ্যায়িত করেছেন, এবং এই কথাই বলেছেন যে ওনার আগমন যদি না হতো ওহাবিরা সবাইকে গ্রাস করে ফেলতো, এদেশে ইমান মুসলমানের কোনো আর অস্তিত্ব থাকতো না, সবাই ওহাবি বেদিন হয়ে যেত। নাউজুবিল্লাহ। আজকে ওনার অবদানে এই নজদি ওহাবিদের থেকে আমরা রক্ষা পেয়েছি। তো আলা হযরতের চর্চা গবেষণা এটা হওয়া উচিত। এনার সম্পর্কে জানলেই আমরা বুঝতে পারবো আসল ইসলাম কি। ইনি যে দর্শন দিয়েছেন সেটা একটাই, ইনি বলেন সব কিছুর মূলে নবী প্রেম, সব কিছুর মূলেই নবী প্রেম। নবী প্রেম আছে তোমার কাছে সব কিছু আছে।
নবী প্রেম নাই, তোমার সব বেকার। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই নবী প্রেমের শিক্ষা দর্শন লাভ করে ওই নবী প্রেমের বাতি অন্তরে জ্বালিয়ে আমাদেরকে সত্যিকার ইমানদার বানার তৌফিক দান করে। এই নবী প্রেমের দরজ দেওয়ার জন্যই আমাদের এই সংগঠন আশিকানে মুস্তাফা সংগঠন। আমার মুর্শিদ কেবলা আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি এই সংগঠনও প্রতিষ্ঠা করেছিলেন সেই উদ্দেশ্যকে নিয়ে, আলা হযরতের সেই দর্শনকে ব্যাপকতা দেওয়ার জন্যই ইনিও এশকে মুস্তাফা ভিত্তিক এই সংগঠন কায়েম করেছেন। এই সংগঠন পীর ভিত্তিক নয়, তরিকত ভিত্তিক নয়, এই সংগঠন এশকে মুস্তাফা ভিত্তিক। সেই জন্য নামে হচ্ছে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই হচ্ছে মূল। এবং আমরা সবাই এক হতে পারি একটা বিষয় আছে, সেটা হলো নবী প্রেমে। আমরা যেই যার অনুসারী হই না কেন, যেই দরবারের প্রতি আমাদের সম্পৃক্ততা থাক না কেন, যে পীরের আমরা মুরিদ হই না কেন, যে সুন্নি হিসেবে নবী প্রেমিক হিসেবে আমরা সবাই এক। এটাই হবে আমাদের। সকল ধর্ম মিলতে পারে না, হ্যাঁ, কিন্তু সবাই সব সুন্নি এক হতে পারে, সব মুসলমান এক হতে পারে না। আমি কিন্তু এটার উপর বিরোধী। কেউ কেউ দোয়া করে আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানকে এক করে দাও, এটা অসম্ভব, এটা কখনো হতে পারে না। এটা হলে তো নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন সাতাফতারিক উম্মতি, আমার উম্মত পৃথক পৃথক হবে, দলবিভক্ত হবে, হতে হতে 73 দল হবে। কয় দল? 73 দল হবে বলে নবী বলছেন। আর আমি যদি বলি আল্লাহ এক করে দাও, এটা তো নবীর হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। আমি আগেই বলছি জান্নাতি জাহান্নামী এক হতে পারে না। নবী তো বলছেন 72 দল সবাই জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। তো জান্নাতি জাহান্নামী এক হতে পারে? হ্যাঁ, আমরা যারা সুন্নি আছি, যে যে দরবারের হোক, যে পীরের হোক, আমরা সবাই সুন্নিরা জান্নাতি আলহামদুলিল্লাহ। আমরা কি? আমরা সবাই জান্নাতি, আমরা সবাই এক। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আলা হযরতের দর্শন সেটা। এদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না, সম্প্রীতি থাকতে পারে না, এদের সাথে কোনো আত্মীয়তা হতে পারে না, এদের সাথে আমাদের কোনো মায়া মহব্বত কানেকশন সম্পর্ক থাকতে পারে না। যারা নবীর নয় তারা আমাদের নয়। যারা নবীর দুশমন সে কেন আমার বন্ধু হবে? যে নবীর দুশমন সে আমার বন্ধু হতে পারে? তাই কোনো বাতিল আকিদা পোষণকারী, সে ওয়াহাবি হোক, তবলিগি হোক, মওদুদি হোক, খারিজি হোক, রাফেজি হোক, শিয়া হোক, আহলে হাদিস হোক, এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না, আত্মীয়তা হতে পারে না, সম্পর্ক থাকতে পারে না। আলা হযরতের দর্শন হচ্ছে দুশ্মনে আহমদ পে শিদ্দত কিজিয়ে। নবীর দুশ্মনের সাথে কি করো? কঠোর হয়ে যাও। মুলহিদুন সে क्या মুরাওয়াত कीजिए। আলা হযরত বলছেন এরা বেদিন, এদের সাথে কিসের মানবতা? आला हजरत बोलছেন तुमसे और जन्नत से क्या मतलब, वहाबी दूर हो। তোমাদের সাথে জান্নাতের কি সম্পর্ক? আমরা জান্নাতি, তোমরা হলে জাহান্নামী, দূর হয়ে যাও আমাদের সাথে, আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। आला हजरत বলছেন আমরা নবীর আর জান্নাত হচ্ছে নবীর। তা আমরা যখন নবীর হয়ে গেছি, জান্নাত কাদের? আমাদের। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আলা হযরতের দর্শন। এই জন্য গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাইহি, ইনার দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই। আলা হযরতের যে দর্শন, ওনার দর্শনও একই দর্শন। হক্কানি, রব্বানি, সুন্নি, পীর, আলেম, ইনাদের দর্শনের মধ্যে কোনো পার্থক্য নাই। দরবার আলোক হতে পারে, পীর আলোক হতে পারে, তো সবাই গন্তব্যস্থলে এক, সবার দীক্ষা একটা, সবার শিক্ষা একটা, সবার দর্শন একটা। যারা এই দর্শনে আছে তারা হক,
তারা হক্কানি, আর যারা এটাতে নাই তারা কি না হক, এরা দুনিয়াবাজ, দুনিয়া কামাইয়ের জন্য হক কথা বলে না, ভেদাভেদ করে না, হতে না আর এটা হলো ভেদাভেদ না, আর এটা ব্যাখ্য নাই, ও আবি তো আবি না এতেন ফরক নকরি এই বললি কি মাল বানাই ফেললে বলি দুনিয়া হামে ফেললে বুঝিয়ে দেবে। ব্যবসায়ী, এটা কি ব্যবসায়ী? এটা ফির না, এটা ব্যবসায়ী, এটা ব্যবসায়ী, ব্যবসায়িক হিসাব। একজন সুপুত্র তার বাবার দুশ্মনের সাথে সম্পর্ক রাখতে পারে? হ্যাঁ, নিজের বাবাকে মন্দ বলে, নিজের বাবার দুর্নাম করে, এরকম ব্যক্তিকে ভালোবাসতে পারে কোনো পুত্র? বাপরে গাইলে দেয়, বাপরে খারাপ কর দেয়, বাপর বন্যায় করে দেখলে বানছে রে, কোনোদিন উগ্র ফুয়া যদি বালা ফুয়া হইতে হয় বাপর ফুয়া, এবার লয় সম্পর্ক রাখব না, আত্মীয়তা করিব না, দূর হবে দিতে হন ইতার আনলো কিছু মুখে তার বাপরা খারাপ হয়, এটা আর বাপরা গাইল দেয়, কইব না নকইব? তো বাপ বড় না নবী বড়? হ্যাঁ, আমার বাবাকেও আমি সম্মান করবো কতক্ষণ বাবা যদি নবীর পক্ষে থাকে, এটা কোরআনের দাবি। আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদেরকে আপনি পাবেন না, যে তারা যারা নবীর আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদের সাথে সম্পর্ক রাখবে, তাদেরকে এরকম পাবেন না। যদিও তাদের মা বাবাও হয়, মা বাবাও যদি নবীর বিপক্ষে যায় সে মা বাবার সাথে সম্পর্ক রাখবে না, ঈমানদারের এটা শান নয়। ঈমানদার এরকম রাখতে পারে। আমাদের এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমরা আমাদের মধ্যে বিভেদ না করে সবাই এক হয়ে কাজ করতে হবে। এক হওয়ার একটাই মন্ত্র, সেটা হলো নবী প্রেমিক হিসেবে, নবী প্রেমের ভিত্তিতে আমরা এক হব। আজকে বাতিলরা তাদের অপতৎপরতা চালিয়ে আমাদের থেকেই সব নিয়ে যাচ্ছে, গ্রাস করছে, মাইনাস হচ্ছে আমাদের থেকে, ঠিক কিনা? আমরা যদি আমরাই নিজেরাই ভেদাভেদ করতে থাকি তাহলে তো এরাই সুযোগ পাবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর এই উদ্দেশ্য নিয়ে আমার শ্রদ্ধেয় পীর মুর্শিদ আব্বাজান কেবলা আমিন মিল্লাত ফকিহ বাঙ্গাল আল্লামা শাহ সুফি মুফতি আমিনুল ইসলাম হাশমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই আশিকান মুস্তফার এই সংগঠন কায়েম করে গেছেন, যে এখানে কে কোন পীরের মুরিদ, কোন দরবারের, এগুলা দেখার বিষয় নয়। আমার নবীকে মহব্বত করলে বলে যে সেও আমার সংগঠনে আসতে পারবে, কোনো সমস্যা নেই। সবাই এক হয়ে আমরা কাজ করব, আমাদের মোকাবেলা হবে বাতিলের সাথে, এবং আমাদের অন্তরে নবী প্রেমের বাতি জ্বালাবো। এই নবী প্রেম শূন্য হলে ইমানদার এটা প্রাণহীন হয়ে যায়, তার অধপতন আসে। আর নবী প্রেম অন্তরে সৃষ্টি হলে তার জীবন সৌন্দর্য হয়, জীবন সুন্দর হয়, ইহকাল পরকাল দুইটাই কামিয়াব হয়। সুবহানাল্লাহ। কারণ নবী প্রেমটা এমন একটা জিনিস যেটা মরা কাষ্ঠের মধ্যে, কাঠের মধ্যে আসলেও ওটাও জিন্দা হয়ে যায়, ওটাও জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সকলকে সেই নবী প্রেমের মহান নেয়ামত নসিব করুক। এই নবী প্রেম অন্তরে ধারণ করে, নবী প্রেমের বাতি যদি অন্তরে জ্বলে, তখন আপনার সিনাটাও মদিনা হয়ে যাবে, আপনার সিনাটা মদিনা হয়ে যাবে। আলা হযরতের দর্শন হচ্ছে এটা যে আমাদেরকে কবরে যেতে হবে কিনা। ইয়া খবরত যাতেই এত জাত দেয় ডেলি জানা যা ইয়া আজিও এটা আন্য পারে দি আনো গিয়েছে তো বললাম
এবার মাইয়ের রাখতে পরে এবার লাইন না বাড়িতে জানাজা দুও করে গিয়ে অত্তর পৈলজ্ঞ তো না বুঝছি আমাদের খাইত না হাতে কদম রসুল জন আমার আর মাইসরা খানকার মধ্যে এবার না বুঝছি আমাদের হাতে কদম রসুল বহুত আগর প্রোগ্রাম আর হাত দফর করিব হাত দেওয়া সম্ভব হতো না আর ছোট ভাই খালেদার লইছে ইয়ার ফরক্ষণে ফোন আইতে আবার বালুসারা আরোগ্য বালুসারা জিয়েন বাইতুল কাদের জামা মসজিদ বাজার রোডও রুট মসজিদের মুতল্লি আর সংগঠনের আবার বালুসারা শাখা সহসভাপতি আর বড় ভাইও নাই সমস্যা ফরি গিয়ে নজাইলেও নগর উনি উবের অর্ডার ফাটাই দিয়ে দেখতে তারও হইলেও কইতাম এখন বুঝতেন কি বাধ্য এরা এবার জানাজার জ্বর বুঝছি জানাজা পড়াই ফেললাই হ্যাঁ না যাই নাই এবার মাইয়ের রাগ পড়াই ফেললে আইন নাও পারে তবে আইন না পারলেও সমস্যা নয় আইন নোয়াইল আর বড়জন মেজুবাই আল্লামা আবুল আরফান হাসানি তাই শুন তাইও দোয়া করি গিয়ে নাইও দোয়া করছুম ইয়া দোয়া ডবল নইব হ্যাঁ খারাপ তো হইতো না কি হল আল্লাহর জিয়ান করে বালাইলে করে দোয়াইন দিত নইবেন দিত নই কি হল হ্যাঁ ডবল হয়ে খেলবি আল্লাহ রহমত করক আল্লাহ ওর মাইয়ের ভবিষ্যতের আল্লাহ উজ্জ্বল আর কামিয়াব করক দাম্পত্য জীবন শুকর শান্তির উন্নতি তরকির জীবনে পরিণত করক মরতে হবে মরার থেকে বাঁচাও নাই আমি ওখানে বসে যে বলছিলাম রে এই আমাদের বাড়ির পাশেরও আরেকজন মারা গেছে রাত 10টায় ওখানে জানাজা আবার বাড়িতে ওই ইউনুস কোম্পানি রাত 10টায় জানাজা ওর দরবারের খুব ঘনিষ্ঠ মানুষ একনিষ্ঠ 2007 মধ্যে আল্লাহ যত আছিল ইউনুস কোম্পানি তো মানুষ নিত্য দুনিয়া থেকে যাচ্ছে প্রতিদিন এমন কোনো দিন নাই মারা যাচ্ছে না ফজরের নামাজের পর ফজরের নামাজ শেষ হয়ে না শুরু হইব ধরে ভাবতেছিলি ইন্ডিন অমুকি অমুকি ইন্দালিল্লার আওয়াজ শোনা যায় মরতে হবে কবরে যেতে হবে এই কবরে লাইটিং হবে লাইট জ্বালানো হয় বাতি দেওয়া হবে টর্চ বাতি সার্চ লাইট কোনো ব্যবস্থা থাকে না কিন্তু আল হযরত বলছেন ওই অন্ধকার কবরও আলোকিত হওয়ার একটা ব্যবস্থা তুমি করে নিতে পারো সেটা হলো তোমার সিনার মধ্যে নবী প্রেমের একটা দাগ লাগাও এটাই দেখবে খবরের মধ্যে বাতি হয়ে জ্বলছে অন্ধকার কবর তোমার আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ আলা হযরত বলছেন লাহাদ মানা কবর লাহাদ মে ইশকে রুখে শাহ কা দাগ লেকে চলে अंधेरी रात चुनी थी चिराग लेके चले सुबहानाल्लाह আল্লাহ পাক সে ইশকে মুস্তাফার দৌলত আমাদেরকে নসিব আমিন এটা হলে ইশকে মুস্তাফা যদি অন্তরে সৃষ্টি হয়ে যায় এ আর বেনামাজি থাকতে পারে না এ আর খারাপ কাজে যেতে পারে না মদ গাঁজা ইয়াবা খেতে পারে না নবী প্রেমের বন্ধনে যে আবদ্ধ হয়েছে তার জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাবে তার জীবন পরিবর্তন এসে যাবে তার মুখ দিয়ে অশ্লীল বাহেয়াপনা খারাপ কিছু আসবে না তার মুখে গান আসবে না নবীর নাত আসবে সে অন্যায় করবে না জুলুম করবে না অত্যাচার করবে না মিথ্যা বলবে না সে গাঁজা আফিন মদ শরাব ইয়াবা এগুলা খাবে না এগুলার ব্যবসা করবে না এগুলার ডাগও যাবে না পাশেও যাবে না কারণ সে তো চিন্তা করবে আমি তো নবীর আশিক এমন কাজ কেমনে করবো যে কাজে আমার নবী নারাজ হবে
ঠিক কিনা? আল্লাহ পাক ওই নবী প্রেম সত্যিকার অর্থে আমাদের অন্তরে দান করুন। নবী প্রেমের বাতি দিয়ে আল্লাহ আমাদের সিনাকে মদিনা বানিয়ে দিই। এই মদিনার প্রেমের বাতি যদি অন্তরে জ্বলে, সেই সিনায় আর দুঃখ থাকবে না, পেরেশানি সব দূর হয়ে যাবে নবী প্রেমের যে আবদ্ধ হবে। ওই নবী প্রেমের যথাযথ নিয়ামত, মহান দৌলত আল্লাহ আমাদের সবাইকে দান করুক, এবং সেই নবী প্রেম নিয়ে বেছে নবী প্রেমিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার, এবং নবী প্রেমিক হয়ে কবরে নবীর সাথে সাক্ষাৎ করার, হাসরের মাঠে নবী প্রেমিকের কাতারে জায়গা নেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। দুই মুজাদ্দিদের আমরা যত সামান্য আলোচনা করছি, আল্লাহ ওনাদের শিক্ষা, ওনাদের আদর্শ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক। ওনাদের ফয়েজ বরকত আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।